ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজ আমি আবার হাজির তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। তার নাম হলো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এই চ্যাপ্টারটি তোমরা ছোটোবেলায় ক্লাস 9-10-এ সেরকমভাবে পড়োনি, তাই এটার কনসেপ্টটা বোঝাটা খুব জরুরি। এই কনসেপ্টগুলো যদি একটু বুঝে নিতে পারো, তাহলে যে কোনো এক্সামই হোক না কেন, তোমাদের যেমনই কোয়েশ্চেন আসুক, কনসেপ্ট দিয়ে তোমরা আরামসে আনসারগুলো করে দিতে পারবে। আজ আমি যেভাবে তোমাদের পারমুটেশন আর কম্বিনেশন শেখানোর চেষ্টা করবো, আমি জানি না কতটা সাকসেস হবো, বাট আমি চেষ্টা করবো তোমাদের মধ্যে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের প্রত্যেকটা কনসেপ্টকে ঢুকিয়ে দেওয়ার। আশা করি তোমরা এতে খুবই কনফিডেন্সের সাথে ম্যাথগুলো করতে পারবে এক্সাম হলে, এবং খুবই তাড়াতাড়ি ম্যাথগুলো করতে পারবে। শুরু করার আগে দেখে নিই, আমাদের ইউটিউব চ্যানেল হলো স্টাডি জেস্ট কম্পিটিটিভ। এখানে তোমরা অনেক জিনিসের আপডেট পাবে, বিভিন্ন ফ্রি কন্টেন্ট পাবে। তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাছাড়াও আছে আমাদের ফেসবুক পেজ studyjest.in, আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আছে আমাদের ইনস্টাগ্রাম। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমাদের ওয়েবসাইট হলো www.studyjest.in। আমাদের প্লে স্টোরে যে অ্যাপটি অ্যাভেলেবেল আছে সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। ঠিক অ্যাপটি এরকম দেখতে। আমাদের এই হলো ইউটিউব চ্যানেল, এই হলো ফেসবুক। স্টার্ট করি আমাদের আজকের ক্লাস। পারমুটেশন জিনিসটা কি? হোয়াট ইজ পারমুটেশন? ইন ম্যাথামেটিক্স, পারমুটেশন রিলেটস টু দ্য অ্যাক্ট অফ অ্যারেঞ্জিং অল দ্য মেম্বার্স অফ আ সেট ইনটু সাম সিকোয়েন্স অর অর্ডার। দেখো এখানে আমি একটা জায়গা রেড মার্ক করে রেখেছি, অ্যারেঞ্জিং। এত কথা যে বলেছি, কিন্তু এত কথার মধ্যেও তোমাদের যে জায়গাগুলো খুব বেশি ফোকাস করতে হবে, মাথায় রাখতে হবে, সেই জায়গাগুলো আমি অলরেডি মার্ক করে দিয়েছি। তোমরা যদি এটুকু মাথায় রাখো, পারমুটেশন মানে অ্যারেঞ্জে থাকলেই আমি পারমুটেশন করব। কারণ আমাদের ছেলেমেয়েরা ম্যাক্সিমাম টাইমে বুঝতে পারে না কোন ম্যাথটায় পারমুটেশন করব, কোন ম্যাথটায় কম্বিনেশন করব। তাই অ্যারেঞ্জ কথাটা থাকলে আমি পারমুটেশন করতে পারি। আমি আরও ডিটেলসে পরে বোঝাবো। In mathematics, permutation relates to the act of arranging all the members of a set into some sequence or order. In other words, if the set is already ordered, then the rearranging of its element is called the process of permuting. What is a combination? The combination is a way of selecting items. আমি তাহলে কোথায় রেড মার্কটা দিয়েছি? সিলেক্টিং, যেখানে তোমরা এক্সাম হলে কোয়েশ্চেনের সিলেকশন কথাটা পাবে, ওটার ক্ষেত্রে কী ছিল? অ্যারেঞ্জমেন্ট। এখানে কি আছে? সিলেকশন। যদি তোমরা সিলেকশন কথাটা পাও, তার তোমরা কি করবে? না বুঝেও কম্বিনেশন করতে পারো। দ্য কম্বিনেশন ইজ আ ওয়ে অফ সিলেক্টিং আইটেমস ফ্রম আ কালেকশন such that unlike permutation, the order of selection does not matter. In smaller cases, it is possible to count the number of combinations. Combination refers to the combination of n things taken k at a time without repetition. To refer to combinations in which repetition is allowed, the term k selection or k combination with repetition are often used. একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। My fruit salad is a combination of apples, grapes and bananas. We don't care what order the fruits are in. They could also be bananas, grapes and apples, or grapes, apples and bananas. It is the same fruit salad. আমরা যে কোনো ভাবে যে কোনো অর্ডারে নিতে পারি। বানানাস আগে নিতে পারি, তারপর গ্রেপস নিতে পারি, তারপর অ্যাপেলস নিতে পারি, অথবা গ্রেপস আগে নিলাম, অ্যাপেলস নিলাম, বানানাস নিলাম, অ্যাপেলস আগে নিলাম, গ্রেপস নিলাম, বানানাস নিলাম, করতেই পারি। আমার পেটে সে একই জিনিস যাবে। তার কম্বিনেশনে আমি যেভাবেই নিই না কেন আমার কোনো সমস্যা নেই। দ্য কম্বিনেশন টু দ্য শেপ লক ইজ 472। দ্য কম্বিনেশন শেপ লক এই নাম্বারটা হচ্ছে 472। এই নাম্বারটা যদি 472 না হয়, তাহলে কিন্তু আমার লক খুলবে না। Now we do care about the order 724 won't work, nor will 247. It has to be exactly 472. এটা 472ই হতে হবে। কিন্তু আগের বারে যদি আমি অর্ডারটা চেঞ্জ করতাম, কোনো সমস্যা কিন্তু হতো না। আমি বোঝাতে পারলাম কি বলতে চেয়েছি? আরও বিশদে আসছি। আমি না বুঝিয়ে আর যাব না। আমার বিশ্বাস তোমরা এই ক্লাসটা পুরো করলে পারমুটেশন কম্বিনেশন নিয়ে একটিও ডাউট থাকবে না।
when the order does not matter it's a combination. আমি দেখিয়েছি গ্রেপস বানানাস অ্যাপেলসের কথা। when the order does not matter, দেখো আমি কিন্তু আলাদা কালারে লিখেছি, তাই না? তো যেগুলো আমি আলাদা কালারে লিখেছি সেগুলোকে কিন্তু ভালো করে নোট করবে। when the order does not matter it's a combination. when the order does matter it's a permutation. লকের ক্ষেত্রে, সেফ লকের ক্ষেত্রে পারমুটেশন, তার মানে এই যে গাড়ির নাম্বার প্লেট তৈরি হয় এগুলো হয়ে যাবে পারমুটেশন, তাই তো? সো উই শুড রিয়েলি কল দিস এ পারমুটেশন লক. ইন আদার ওয়ার্ডস এ পারমুটেশন ইজ অ্যান অর্ডার্ড কম্বিনেশন. টু হেল্প ইউ রিমেম্বার, think permutation as a position. পারমুটেশনস কি টাইপের হয়, ক টাইপের হয় অ্যাকচুয়ালি? দেখো এখানে আমি পারমুটেশনে 1 নম্বর দিয়েছি উইথ রিপিটেশন, আরেকটা হয় উইদাউট রিপিটেশন। এক্সামে উইথ রিপিটেশন খুব একটা দেয় না, একমাত্র ব্যাংক পিওর পরীক্ষাগুলোতে উইথ রিপিটেশন দেয়। এনটিপিসিতে দিলেও দিতে পারে, কারণ এখন এনটিপিসি লেভেল খুব ইজি নয়, দিতেই পারে চাইলে, যে একটা উইথ রিপিটেশনওয়ালা ম্যাথ দিয়ে দিল। তো আমি যে এই কারণে দুটোই দেখিয়েছি, যেগুলো হয়তো তোমরা ইউটিউব চ্যানেলে এরকম পাবে না এই জিনিসগুলো এতটা ডিটেলসে। এবং শিখতে গেলে, একটা ভালো জায়গায় যেতে গেলে, একটা ভালো লেভেলে যেতে গেলে তোমাকে পুরো কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। টাইমটা বাড়িতে ভালো করে যখন প্রিপারেশন নিচ্ছ তখন ভালো করে তৈরি করো, এক্সাম হলে কি যেন বসে ভাবতে না হয় যে আমি কী করবো। তাহলে উইথ রিপিটেশন, these are the easiest to calculate. When a thing has n different time, we have n choices each time. For example, choosing 3 of those things, the permutation are n into n into n, n multiplied 3 times. কথাটা মানে আমি কি বলতে চাইলাম, আমার কাছে nটা টাইপের জিনিস আছে আর nটা চয়েস আছে। তাহলে আমার কাছে যখন এতগুলো বান্ডল আছে, আমি যদি এটা কি বলেছে, উইথ রিপিটেশনের কথা বলেছে। ধরো আমি 4টে সংখ্যা দিয়ে বোঝাই, 4টে সংখ্যা দিয়ে যদি বোঝাই আমি, মানে 4টে গোল দিয়ে বোঝাই, যদি আমি 4টে সার্কেল দিয়ে যদি বোঝাই, আমি প্রথমে এটাকে চুজ করলাম, কথার মানে বলছি, আমি এটাকেও চুজ করতে পারি, কোনো অসুবিধা নেই। তা আমি যখন এটাকে চুজ করলাম, আমি ক টাইপের অ্যারেঞ্জমেন্ট করলাম, জ টাইপেরই করি আমি, সেটা বড় কথা নয়। এরপরে এই যে একবার আমি চুজ করে নিলাম এটাকে, এরপরে কতগুলো অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল থাকার কথা 3টে, কিন্তু এখানে কী লেখা আছে, উইথ রিপিটেশন, মানে এটাকে আমি আবার নিতে পারি। লক হিসাবে বলি, ধরো নাম্বার আছে 4, 7, 8, 9, আমি একটা সংখ্যা নিয়ে নিলাম, ধরো 7 নিলাম, 7টা আমার অলরেডি চয়েস করা হয়ে গেছে, 7ওয়ালা নাম্বারগুলো। এরপর আমি যখন অন্য নাম্বার নেব তখন আমার কাছে আর কতগুলো অ্যাভেলেবেল আছে, আমি কতগুলো আর মানে সংখ্যা অ্যাভেলেবেল আছে, 4টেই অ্যাভেলেবেল আছে। কেন? কারণ এখানে আমি আবার 7 দিয়ে করতে পারি, বিকজ উইথ রিপিটেশন আছে, মানে 7টা কিন্তু আমি আবার চুজ করতে পারি, মানে 4টে 7 আমি করতে পারি। যেমন এখানে 7, 4, 8, 9 করতে পারি, সেরকম 4টে 7ও নিতে পারি, বিকজ আমার রিপিট করার সুযোগ আছে। তাহলে 4টের ক্ষেত্রে যখন এরকম হলো, তাহলে এখানে যদি আর টাইমস হতো তাহলে কি হতো, আমি আর বার নিতে পারতাম। এখানে 4 বারের ক্ষেত্রে আমি 4 বার নিলাম, 1, 2, 3, 4। সেরকম এখানে যদি আর টাইমস অ্যাভেলেবেল হতো তাহলে আমি কবার নিতাম, আর বার নিতাম, মানে n ইন্টু n ইন্টু ডট 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 আর টাইমস, যাকে শর্টে কী বলা, n টু দি পাওয়ার আর। এখানে আমি কী বলতে পারতাম, 4 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এই যে 4টে সংখ্যা ছিল, তাহলে আমি কবার নিলাম, 4 টু দি পাওয়ার 4। সেরকম এখানে আর টাইমস নিলাম, n টু দি পাওয়ার আর। ভালো করে পড়বে লেখাটা, তোমরা বুঝে নিতে পারবে আমি কি বলতে চেয়েছি। এরপর আমি আবার এক্সাম্পল দিয়ে দেখাবো একই জিনিস, তাও আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার স্বার্থে। ইন দ্য লক অ্যাবাভ দেয়ার আর 10 নাম্বারস টু চুজ ফ্রম 0 থেকে 9 অ্যান্ড উই চুজ 3 অফ দেম। এইগুলো আমার অ্যাভেলেবেল সংখ্যা, আমি কিন্তু এখান থেকে অনলি 3টে চুজ করব। তাহলে 10 ইন্টু 10 ডট ডট 3 টাইমস, মানে 10 ইন্টু 10 ইন্টু 10, আমি আগেই দেখিয়েছি 4টের ক্ষেত্রে 4 টু দি পাওয়ার 4 হলো। যদি 8টা থাকতো তাহলে টু দি পাওয়ার আর, যদি 10টা থাকতো টু দি পাওয়ার 10। তাহলে এখানে আমি 3টে নেব, মানে 10 কিউব ইকুয়ালস টু 1000 পারমুটেশনস। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, n টু দি পাওয়ার আর। তাহলে এই হয়ে গেল আমার উইথ রিপিটেশনের ক্ষেত্রে ফর্মুলা, n টু দি পাওয়ার আর হয়ে গেল উইথ রিপিটেশনের ক্ষেত্রে ফর্মুলা। আশা করি তোমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না। যখন রিপিটেশন অ্যালাউ থাকবে তাহলে কি হবে, আমার ফর্মুলাটা হয়ে গেল পারমুটেশনের ক্ষেত্রে n টু দি পাওয়ার আর। ঠিক আছে, 4 হলে 4 টু দি পাওয়ার 4, ধরো 4টে সংখ্যা অ্যাভেলেবেল আছে, 4 টু দি পাওয়ার 4।
পাঁচটা সংখ্যা অ্যাভেলেবেল আছে, আমি 4 বার নেব 5⁴ বোঝা গেছে। where n is the number of things to choose from and we choose r of them, যেটা বললাম যে যদি n 5 হয় আর যদি 4 হয় আমি কি লিখবো 5⁴। আমি ম্যাথে করাবো, চিন্তার কিছু নেই।